সামরিক সক্ষমতায় কি সবচেয়ে করে ফেলছে ইরান, বাকিরা হতভম্ব হয়ে যাচ্ছে। এবার ইরান বিশ্ববাসীর সামনে আনলো এমন এক জাম্পিং মাইন, যা দিয়ে নিচু দিয়ে উড়ে যাওয়া আকাশযান অর্থাৎ হেলিকপ্টার ও ড্রোন ধ্বংস হতে পারে। অন্তত ইরান এমনটাই দাবি করছে। এই মাইনের নাম জালজালেহ। এই মাইনের উপরে ছুটে যাওয়ার সক্ষমতা 350 মিটার পর্যন্ত। এরপর যখন বিস্ফোরিত হয়, তার আওতার ব্যাসার্ধ 15 মিটার পর্যন্ত। অবশ্য 2024 সালেই ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGC 300 মিটার উচ্চতা পর্যন্ত ছুটে গিয়ে বিস্ফোরণ ঘটাতে সক্ষম এমন একটি জাম্পিং মাইন জনসম্মুখে নিয়ে আসে। সেটির গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে 2000 মিটার। সমরবিদরা বলছেন, জালজালেহ তৈরি হয়েছে অ্যান্টি হেলিকপ্টার মাইন YMJ-AHM এবং YMJ-AHM2 এর উপর ভিত্তি করে। তারা বলছেন, এই মাইনগুলো এমনভাবে তৈরি যেগুলো নিচু উচ্চতায় উড়ে আসা আকাশযানের ইঞ্জিনের শব্দ শনাক্ত করতে পারে এবং এরপর ছুটে গিয়ে বিস্ফোরিত হয়। এ তো গেল স্থলমাইনের কথা। জলমাইনেও ইরান কম যায় না। জুলাইয়ের শুরুতে গণমাধ্যমগুলো জানায়, ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় গত মে মাসে ইরানের সেনাবাহিনী পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে স্থাপনের জন্য জলমাইন ভর্তি নৌযান নিয়ে গিয়েছিল। 2 মার্কিন কর্মকর্তা বরাতে তখন জানা যায়, ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর পর তেহরান হরমুজ প্রণালী অবরোধের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি নিয়ে ওয়াশিংটন শঙ্কিতও হয়ে উঠেছিল। অবশ্য পরে জলমাইন স্থাপন করেনি ইরান। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথগুলোর একটি হরমুজ প্রণালী। ইরান যদি সেটি বন্ধ করে দিত, বৈশ্বিক বাণিজ্য বিপর্যস্ত হয়ে পড়ত এবং সেই সময়কার গরম গরম উত্তেজনা আরো ভয়াবহ রূপ নিত। বিশ্বের মোট তেল গ্যাস রপ্তানি প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে যায়। এটি বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা ছিল। তবে এখন পর্যন্ত বাস্তবে তা ঘটেনি। বরং ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে বিশ্ববাজারে তেলের দাম তখন 10% বেশি কমে যায়। বড় ধরনের অস্থিতিশীলতাও তখন তৈরি হয়নি বাজারে। গতকাল ছিল ইরানি নৌবাহিনী দিবস। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, 1980 দশকে সীমিত আকারের ক্ষেপণাস্ত্রবাহী নৌযান দিয়ে যে বাহিনী কেবল উপকূল রক্ষায় নিয়োজিত ছিল, আজ সেই বাহিনীর বহর পৌঁছে যাচ্ছে চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, এমনকি লাতিন আমেরিকার বন্দরগুলোতেও। এই সক্ষমতার প্রতীক ছিল নৌবহর 86-এর সমুদ্রযাত্রা, ডেস্ট্রয়ার ডেরা ও ভাসমান ঘাঁটি সদৃশ জাহাজ মাকরানের ব্রাজিলের রিও ডি জেনেইরো বন্দরে নোঙর করার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এটি ইরানের নৌ ক্ষমতা ও দীর্ঘ পথে সমুদ্রযাত্রার সক্ষমতার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।